আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের বিষয় হচ্ছে টেলিকম ব্যবস্থা। আপনারা থাম্বনেলে দেখতে পাবেন বিএসএনএল এর জয় জয়কার। তো এটা কেন বলছি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভারতের সর্ববৃহৎ এবং বিশ্বস্ত একটা টেলিকম সংস্থা ছিল, যেটা ভারত সরকারের নিজস্ব একটা টেলিকম সংস্থা। সেটার নাম আপনারা সবাই জানেন, সেটা হলো বিএসএনএল, ভারত সঞ্চার নিগম লিমিটেড। যে টেলিকম সংস্থাটা ছিল সেটা সমগ্র ভারতবর্ষ কভার করেছিল এবং তার আয় মুনাফা 2009-10 সালে এতটাই ছিল যে সর্ববৃহৎ ইনকাম এনে দিচ্ছিল ভারত সরকারকে এই বিএসএনএল, ভারত সঞ্চার নিগম লিমিটেড। তো পরবর্তীকালে এটা মুখ থুবড়ে পড়ে। তার বিভিন্ন কারণ আছে, তো সেই কারণগুলো একটু জেনে নেওয়া দরকার। তো চলুন, অ্যাট ফার্স্ট কারণ কি? সর্বপ্রথম কারণ হচ্ছে সরকারের ঘোটালা। তখনকার যিনি টেলিকম মন্ত্রী ছিলেন তাদের কিছু দুর্বলতা বা কিছু ঘোটালার জন্য, নীতির জন্য এরকম একটা ঘটনা ঘটে। এরপরের কারণটা কি আছে? এখানে যারা কর্মরত ছিল তাদের দুর্ব্যবহার। আপনি যখন পয়সা দিয়ে একটা সার্ভিস ইউজ করবেন, আপনি নিশ্চয়ই কারোর খারাপ কথা শুনবেন না। তো খান স্যার একটা কথা বলেছেন যে যারা বিএসএনএল ব্যবহার করেছে তারা মন থেকে গালাগাল দিত। উনি বলছেন যে দিল সে বরদুয়া দিয়া হ্যায়। যারা এই সময় বিএসএনএল ব্যবহার করত তারা মন থেকে গালাগাল করত। সেটার কারণ এদের ব্যবস্থা খুবই দুর্বল ছিল, মানে ঠিক সার্ভিস দিতে পারত না। তাহলে একটা কথা আপনার মনে আসবে, তাহলে তো একদম শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা কেন হয়নি এখনো পর্যন্ত? এটা টিকে আছে কি করে? এটা জানতে গেলে বন্ধুরা সর্বপ্রথম জানতে হবে আমাদের ভারত সরকার এই টেলিকম ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য কিছু সহায়তা করে। যেহেতু এটা একটা ভারত সরকারেরই অংশ, তাই ভারত সরকার এটার জন্য কিছু ফান্ড দিয়ে সেটাকে টিকিয়ে রেখেছে। দ্বিতীয় নম্বর কথা, যেটা গর্বের বিষয়, এখন যে সমস্ত কোম্পানি বা টেলিকম সংস্থা আছে তারা যে জায়গায় পৌঁছানোর চিন্তা ভাবনা করে না, সেই সমস্ত দুর্গম জায়গা, পাহাড় পর্বত বরফ, সেই জায়গায় বিএসএনএল তাদের টাওয়ার করে রেখে দিয়েছে, সেখানে সার্ভিস পৌঁছে দিয়েছে। যে কাজটা শুধুমাত্র বিএসএনএলই করে দেখিয়েছে, অন্যান্য কোম্পানি সেটা এখনো পর্যন্ত স্বপ্নেও দেখতে পারে না। এরপরের কারণ কি আছে? যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। পরিবর্তন জিনিসটা খুবই প্রয়োজন, আপডেট হতে হবে। তো সেই জিনিসটা বিএসএনএল এর একদম ছিল না। তো এই সমস্ত কারণের জন্য বিএসএনএল মুখ থুবড়ে পড়ে। বর্তমানে আবার বিএসএনএল জয় জয়কার দিক নিয়ে আসছে। সেটা কিভাবে? তো চলুন জানি বন্ধুরা। এখন বেশিরভাগ মানুষের মুখেই শুনবেন যে বিএসএনএল পোর্ট করে বিএসএনএল এ যাওয়ার। পোর্ট জিনিসটা আপনারা জানেন, একই নম্বর রেখে অন্য কোম্পানিতে চলে যাওয়া, বা নম্বর আপনার এক থাকবে কিন্তু আপনি অন্য কোম্পানিতে পরিবর্তন হয়ে যাবেন। তো এটাই পোর্ট পদ্ধতি। তো বর্তমানে বিভিন্ন কোম্পানির মুনাফা, তারা বেশি মুনাফা লোভের উদ্দেশ্যে রিচার্জ পদ্ধতির কিছু রুল রেগুলেশন নিয়ে আসছে এবং রিচার্জটাই অনেকটা বাড়িয়ে দিচ্ছে। সেই জায়গায় বিএসএনএল প্রথম থেকে একইভাবে ধরে রেখে দিয়েছে। অন্যান্য কোম্পানি আসার কারণ কি? এটাও মনে একটা প্রশ্ন আমাদের জাগে যে বিএসএনএল এত ভালো সার্ভিস দিত বা এর এত বড় নেটওয়ার্ক, তারপরে বিএসএনএল মুখ থুবড়ে পড়ার আর একটা কারণ হচ্ছে বিএসএনএল এর এই সমস্ত দিকগুলো, খারাপ দিকগুলো তুলে ধরার সাথে সাথে এরা যখন দুর্ব্যবহার, মানে আপডেট নয় সেই রকম ব্যবস্থা শুরু করে, তখন বিএসএনএলকে শেষ করার জন্য কিছু কিছু কোম্পানি তারা তাদের নতুন নতুন প্ল্যান নিয়ে আসে। সর্বপ্রথম জিওর যদি কথা বলি, তো জিও ওই সময় ফ্রিতে আপনাকে 4G সার্ভিস দিতে শুরু করে।
তো সেক্ষেত্রে অনেকে মানে কম টাকায় বা ফ্রিতে যদি কোনো কিছু ইউজ করতে পারে তো সেই দিকে আকর্ষিত হবে। তো সেই জিনিসটাই হয়েছে। এর সাথে সাথে আপনার এয়ারটেল, ভোডাফোন, ইউনিনর বিভিন্ন ধরনের টেলিকম সার্ভিস যারা দেয় সেই সমস্ত সংস্থাগুলো গজিয়ে ওঠে এবং তারা এমন এমন সার্ভিস দেয়, সেই সার্ভিসে মানুষ আকৃষ্ট হয়ে দিকে চলেছে। সেটা বাজারে টিকে থাকার যে কারণগুলো থাকে, অনেক কোম্পানি এমন আছে তারা একদম বাজার থেকে নিষ্ক্রিয় হয়ে গেছে বা চলে গেছে, ব্যবসায়িক ক্ষতির ফলে তারা চলে গেছে। বর্তমানে টিকে আছে আপনার জিও, এয়ারটেল এবং ভিআই, ভোডাফোন আর এয়ারটেল মিলে। আর এর সাথে সাথে তাল মিলিয়ে এখন বিএসএনএল আসতে চলেছে। তো বন্ধুরা, এটা কিভাবে এলো বা এটা কিভাবে সম্ভব হলো? দেখুন, একচেটিয়া ব্যবসা করেছিল জিও, এয়ারটেল এবং ভিআই। এই তিনটে সংস্থা নিজেরা ভেবে নিয়েছিল আমরা যেটা করব সেটাই সব থেকে শেষ কথা, সবার শেষ কথা আমরা যেটা করব। তো এরা কোনো কিছু নোটিফিকেশন না দিয়ে হুটহাট করে এদের প্ল্যানে চেঞ্জ নিয়ে আসে। এদের প্ল্যান, যে প্ল্যানটা ছিল 30%, 40%, এমনকি 50% পর্যন্ত এরা এদের চার্জের অঙ্কটা বাড়িয়ে দেয়। সেই জায়গায় বিএসএনএল তারা রেট একই রেখে চলে। প্রথম থেকে বিএসএনএল এর সার্ভিস যেহেতু ভালো ছিল বা মোটামুটি সার্ভিস ছিল, সেই সার্ভিসের জন্য মানুষ একটা বিপরীত এর প্রতিদ্বন্দ্বী খুঁজছিল, যেই সুযোগটা জিও, এয়ারটেল এবং ভিআই নিয়েছে। এখন মানুষ বুঝতে শিখেছে সরকারি সংস্থা যেহেতু হয়, মানে সরকারি সংস্থা সবসময় মানুষের কথা ভাবে। তো তাদের চিন্তা ভাবনার জন্য, মানে তাদের কথা ভাবার জন্য এরা ট্যারিফ রেট বা প্ল্যান একই রাখার চেষ্টা করে এবং অল্প পয়সায়, মিনিমাম টাকায় এরা সার্ভিস দিয়ে থাকে। তো সেই জায়গাটা যখন মানুষ বুঝতে শেখে এবং এই সমস্ত কোম্পানি জিও, ভোডাফোন, ভিআই এবং এয়ারটেল এরা যখন প্ল্যান বৃদ্ধি করে, এই অবস্থায় মানুষ বুঝতে পারে যে আমাদের বিপরীতে যদি কেউ থাকতে হয় বা প্রতিদ্বন্দ্বী এদের যদি কেউ থাকতে হয়, বিএসএনএল আছে। তাই মানুষ এখন বিএসএনএলকে চুজ করছে। তো এইভাবে বিএসএনএলের প্রথমে উত্থান হয়েছিল, পতনের দিকে গিয়েছিল, আবার উত্থান হতে চলেছে। তো বিএসএনএলের এই জিনিসটা বা বিএসএনএলের উত্থানের আর একটা কারণ হচ্ছে টাটা গোষ্ঠী। রতন টাটা মহাশয় উনি এই বিএসএনএলের সাথে জোটবদ্ধ হয়ে 4G আনতে চলেছে। খুব সাধারণত সেপ্টেম্বর থেকেই আপনারা বিএসএনএলের 4G চালু হবে এবং 2025 সালে 5G এরা আপগ্রেড করে দেবে। তো যেহেতু টাটাকে সমস্ত মানুষ ভরসা করে, তো তাদের উদ্দেশ্যে এবং বিএসএনএল যেহেতু ভারত সরকারের একটা সংস্থা, এই দুটো যৌথ হয়ে যখন মার্কেটে 4G এবং 5G আনতে চলেছে, তো সেই দিকে তো মানুষের ঢল নামবে। তাই বিএসএনএলের আজকে জয় জয়কার। তো এই বিএসএনএল ব্যবসা কতটা করতে পারে বা কতটা ধরে রাখতে পারে, সেটাই আমাদের আগামী দিনের দেখা। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।